وما خلقت الجن والإنس إلا ليعبدون এর বাজার লক্ষ্য করে শুনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই জমিনের মধ্যে কেন দান করেছেন, কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য কি হতে পারে? কেন আমাদেরকে এই জমিনের মধ্যে সৃষ্টি করেছেন? তার উদ্দেশ্যটা কি? তার মাকাসিদ কি? তার উদ্দেশ্য কি, মাকাসিদ কি? এটা আমাদের জানার বিষয় কিনা? আমাদের জানার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এত আদর কইরা, এত যত্ন কইরা, এত ভালোবাসা জমিনের মধ্যে মানুষ জাতিদেরকে দিয়েছেন কেন? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত এবং বন্দেগীর জন্য। আওয়াজ করে বলেন আল্লাহ তাআলা কেন জমিনের মধ্যে মানুষ জাতি পাঠাইলেন? আর আওয়াজ করে বলেন ইবাদতের জন্য পাঠাইছেন। এ বন্ধু আমারে বাজান, লক্ষ্য করে শুনি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাকে আপনাকে শুধুমাত্র কেবলমাত্র ইবাদত এবং বন্দেগীর জন্য পাঠাইছেন। এই মানুষ জাতি পাঠানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে জিন জাতিদেরকে পাঠাইছিলেন। এই জিন জাতি দুনিয়ার মধ্যে আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পরিপূর্ণভাবে পালন করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম না পালন কইরে তারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ ঘটাইছে, জমিনের মধ্যে হিংসা বিদ্বেষ অহংকার করছে, জমিনের মধ্যে মারামারি কাটাকাটি করছে। বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে তাদের এই আচরণের উপর রাগান্বিত হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ওরে আমার ফেরেশতারা যা যা জমিনের মধ্যে যাইয়া ওই দুষ্ট জিন জাতিদেরকে লাঠি দিয়া পিটাইয়া পিটাইয়া জমিন থেকে সমুদ্রের উপকূলের মধ্যে, সমুদ্রের দ্বীপের মধ্যে তাদেরকে নিক্ষেপ করে দাও। এরে বাজার লক্ষ্য করুন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী ফেরেশতারা লাঠি নিয়ে জমিনের মধ্যে আগমন করলো। জমিনের মধ্যে আগমন কইরা দুষ্ট জিন জাতিদেরকে পিটাইয়া পিটাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী সমুদ্রের দ্বীপের মধ্যে তাদেরকে নিক্ষেপ করে দিল। এবার জমিনটা ফাঁকা হয়ে গেল, জমিনটা উর্বর হয়ে গেল। সাধারণত আমাদের বুঝে আসে একজন কৃষক যখন ফসল ফলায় জমিনের মধ্যে, ফসল ফলানোর পরে যখন ওই ফসলটা কাটে, ওই ফসলটা কাটার পরে আবার যখন ওই জমিনটা পরিষ্কার করে, অটোমেটিক ভাবে আমাদের মাথার মধ্যে চলে আসে নিশ্চয় নিশ্চয় ওই কৃষকটা আবার কোনো না কোনো ফসল ফলাবে, ঠিক কিনা? নিশ্চয়ই কোনো না কোনো ফসল আবার কৃষক কি করবে? এই জমিনের মধ্যে উৎপন্ন করবে। ঠিক তদ্রুপভাবে ফেরেশতাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়া জমিনটা ক্লিন করাইলো, জমিনটা পরিষ্কার করাইলো। এখন না জানি আবার কাদেরকে পাঠায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের মনের খবর জানেন কি জানেন না? সকলের মনের খবর জানেন। ফেরেশতাদের মাথার মধ্যে যখন এইগুলো ঘুরপাক খাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ওরে আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিনের মধ্যে প্রতিনিধি সৃষ্টি করার কথা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা এবার ডাক দিয়ে বলে, ওগো মালিক, জমিনের মধ্যে প্রতিনিধি সৃষ্টি করার দরকারটা কি? কারণ কি? তারা বলতেছে আগের জাতিরা
জমিনের মধ্যে গিয়া ফিতনা ফাসাদ ঘটাইছে, রক্তপাত ঘটাইছে, ওই জাতির উপরে কিয়াস কইরা তারা বলতেছে আপনি যাদেরকে পাঠাইতে চাইতেছেন আপনার ওই প্রতিনিধিরাও জমিনের মধ্যে যাইয়া মারামারি করবে, রক্তপাত ঘটাবে, ফিতনা ফাসাদ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওরে আমার ফেরেশতার দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা ডাক দিয়া বলে ওগো মালিক, যাদেরকে আপনি জমিনের মধ্যে পাঠাইবা তাদের পেট থাকবে, তাদের খানা পিনার প্রয়োজন থাকবে, তাদের স্ত্রী সন্তানাদি থাকবে, তাদের পিছুটান থাকবে, কিন্তু আমরা ফেরেশতা জাতির তো খানা দানার কোনো প্রয়োজন নাই, আমরা ফেরেশতা জাতিদের স্ত্রী সন্তান নাই, আমরা ফেরেশতাদের কোনো পিছুটান নাই। এই কথা বলতেছে ওগো আল্লাহ, আমাদের মধ্যে যাদেরকে আপনি নামাজে লাগাইয়া দিয়েছেন হাত্তা সাআ, কিয়ামত পর্যন্ত তারা এইভাবে নামাজ পড়তেছে, যাদেরকে সিজদার মধ্যে লাগাইয়া দিয়েছেন হাত্তা সাআ, কিয়ামত পর্যন্ত এইভাবে তারা সিজদার মধ্যে রয়েছে, যাদেরকে আপনি তাসবিহ এবং বর্ণনার মধ্যে লাগাইয়া দিয়েছেন তারা হাত্তা সাআ, কিয়ামত পর্যন্ত এইভাবে তাসবিহ বর্ণনার মধ্যে লিপ্ত রয়ে গেছে। ওগো মালিক, তাহলে কেন আপনি এমন জাতি সৃষ্টি করবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওরে আমার ফেরেশতার দল, আমি যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছি সেই উদ্দেশ্য তোমরা কিন্তু জানো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম জাতিদেরকে সৃষ্টি করলেন, এর মধ্যে প্রথম সন্তান প্রথম আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। কোথায় করলেন? সাত আসমানের উপরে আরশে মুআল্লার নিচে, একদম নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ভিতরে আমার আপনার আদি পিতা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করতে লাগলেন। এর বাজান আসমান এবং জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দিনে সৃষ্টি করেছেন? আওয়াজ করে বলেন কয় দিনে? 6 দিনে। কয় দিনে? 6 দিনে সৃষ্টি করেছেন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। এ বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে মাত্র 6 দিনে সৃষ্টি করলেন, কিন্তু আমার আপনার আদি পিতা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিনে সৃষ্টি করেছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরে বাজান 40 দিন, দুনিয়ার 40 দিন না, আখিরাতের 40 দিন। আখিরাতের 40 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আদি পিতা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। এবার লক্ষ্য করুন, আখিরাতের একদিন, দুনিয়ার কয় দিন? দুনিয়ার 1000 বছরে আখিরাতের কয় দিন? আওয়াজ করে বলেন কয় দিন? দুনিয়ার 1000 বছরে আখিরাতের মাত্র একদিনে। এবার চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এত আদর কইরা, এত যত্ন কইরা, এত ভালোবাসা আমাদের সর্বপ্রথম পুরুষ, সর্বপ্রথম আদি পিতা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার 40,000 বছর দিন সময় লাগাইয়া সৃষ্টি করেছেন। তাহলে এই জাতি কেমন জাতি? কেমন সম্মানিত জাতি? ওরে বাজান এমন সম্মানিত একটি জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকাল্লাহু আদম বিয়াদাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার নিজ হাতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন।